শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু শুক্রবার। আর সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে প্রত্যেক দিনকার মতন তুলসী তলায় চলে এসেছি, তুলসী তলায় জল দেবো। তো এখানে সকালে তো এখন আর ঠান্ডার জন্য দেওয়া হচ্ছে না, তো স্নান টান করে তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি আর ধূপও দিয়ে দিচ্ছি। আর আজকে রোদটা ঠিকঠাকই দিয়েছি, সেরকম কিন্তু রোদের চার নেই। তো তুলসী তলায় আমার ধূপ দেওয়া জল দেওয়া হয়ে গেল। আর তোমাদের দাদাভাই যে ফুলগুলো তুলতে বলছে সেই ফুলগুলোই আমি তুলছি। আর বেশি ফুল তুলছি না, এই 3-4টে করে প্রত্যেক দিন ফুল তুলছি। তো হ্যাঁ, ঘরে নিত্য পুজোটা দেওয়া হয়ে যাচ্ছে। আর এখন প্রত্যেক দিন স্নান করে বা সন্ধেবেলায় না ঘরে ধুনো দিচ্ছি, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ধুনোর গন্ধটা না সারাদিন থাকে ঘরে, আর বেশ কিন্তু ধুনোর গন্ধটা বেশ ভালো লাগে। তো ধুনোটা যেহেতু সকাল সন্ধ্যে দেখাচ্ছি পুরো ঘরে, তারপরে রুমে, তারপরে ছাদে, এদিকে বাবা শিবকে দেখাচ্ছি, এদিকে মা মনসা আছে, আর এখানে হাওয়াটা দেয় আর প্রত্যেক দিন ধুনোটা জ্বলে যায়। তো চলো, ঘরে নিত্য পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। ভাতটা আগেই চালে ডালে চাল দিয়ে ভাতটা বসিয়েছিলাম, তারপরে পুজো টুজো করলাম। তো চালটা এক জায়গায় জড়ো হয়ে গেছে, সেটা একটু ঘেঁটে দিলাম। আমাদের দাদাভাই তো এখন বাড়িতে আছে, আজকে স্কুল শুরু হয়ে গেল আজ থেকে, কিন্তু আজকে তোমাদের দাদাভাই যায়নি, কাল থেকে যাবে। তো ওখানে বাঁধাকপির তরকারি মূলো শাক কেটে দিয়েছি। আর আজকে যেহেতু 2রা জানুয়ারি, তো মেয়েটা আজ থেকে টিউশনি স্টার্ট করলো। সকালে গ্রামে টিউশনি ছিল, আর সকালে চপ আনা হয়েছিল, ওরা সবাই চপ দিয়ে মুড়ি খেলো। আমি খাইনি, আমি কারণ ঘরে নিত্য পুজো টুজো দিই, আমার মুড়ি খেতে 11:30 12:15 সমস্ত কাজ টাজ করে পুজো টুজো দিয়ে ভাত বসিয়ে, এখন তো তোমাদের দাদাভাই বাড়িতে আছে, সবজিটা নাহলে কেটে দিল। তো তারপরে এখানে আমি একটু রোদে মুড়ি খেতে বসেছি। তো আমার মুড়ি খেতে সে প্রত্যেক দিন এরকমই টাইম হয়ে যায়। আর যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, কেমন লাগে আমার ব্লগটা, অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ হলো মুড়ি খেয়েছে, তাই চা খাবার তাড়া দিচ্ছিল। ওই জন্য এদিকে তো ভাত বসানো ছিল, তা আমি গ্যাসে চাটা করে ওকে ছাদে দিয়ে এলাম, এদিকে ভাত নামালাম। আর এদিকে 3 রকম অড়হর ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, 3 রকম ডাল ছিল একটু একটু করে, তো সব ডালগুলোই দিয়ে দিয়েছিলাম। তো এখানে একটু জিরা আর শুকনো লঙ্কা ডালে ফোড়ন দিচ্ছি। আর বাঁধাকপির তরকারি করব, আর একটু বেগুন পোড়া করব। আর ওইদিকে মেয়ে দেখো, ওদের যা কাজ আর কি, বাড়িতে থাকলেই ওখানে কি খাবে, দিয়ে মূলোটা ঘষছে, ওইদিকে তোমার জলজিরা এনেছে, চাটনি অনেক রকমের এনেছে, তেঁতুলের, আমের, তারপরে তোমার লঙ্কার, ওইদিকে এনে মূলো ঘষছে, মূলো মাখা করবে। তো করুক, এখন তো বাড়িতে আছে, যা খুশি বদমাইশি করার করুক। আর এদিকে আমি ডালটা ছোক দিয়ে বাঁধাকপি আতে একটু গাজর, একটু মটরশুঁটি দেওয়া যায়, এদিকে চাটনি, কুলের চাটনি, জলজিরে এদিকে দিয়ে মাখা করে দুগুনে খাবে। আর এদিকে আমি বাঁধাকপির তরকারিটা যেভাবে করি, সেভাবে করলে বাঁধাকপির তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো ঘেঁটে ঘুঁটে বাঁধাকপিটা নামিয়েছি। আর এখানে আজকে কি, আমি তো তেমন হাবিজাবি রান্না করতে পছন্দ করি না, খেতেও পছন্দ করি না। ডাল ভাত বাঁধাকপির তরকারি, তো এখানে একটু বেগুন পোড়া করব। শীতকালে কিন্তু বেগুন পোড়া দিয়ে মুড়ি বলো, তারপরে রাতে রুটি, এমনি ভাত দিয়েও খেতে ভালো লাগে। এখানে বেগুন পোড়াটা হলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর উনুনে অনেকটা আঁচ আছে, রান্না তো হয়ে গেল। এখানে বাঁধাকপির তরকারি, আর এখানে ডাল, এই ভাত, এখানে বেগুন পোড়া কাঁচা তেল লঙ্কা দিয়ে মাখলাম, আর একটু এখানে আচার নিয়েছি কুলের, খুব সুন্দর লাগে খেতে। আর এখানে স্যালাড, একটু মূলো, শসা, পেঁয়াজ, ধনেপাতা। আঁচটা অনেকটা ছিল, ওই জন্য রাতের জন্য তড়কা করব, বসিয়ে দিলাম। এইদিকে মেয়ে দুটোকে দেখো খেতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, প্রণাম করছে, তো ওর হোক, তারপরে আমরা এখানে খেয়ে নেবো। ওরা মানে মোবাইল দেখে দেখে খাবে। তো তোমাদের দাদাভাই প্রণাম করছে, এখানে ওরও ভাত বেড়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে বাসন টাসন সমস্ত কিছু ধুবো, তারপর ছাদে একটু রোদ পোয়াবো খাওয়া দাওয়া করে, তারপরে সমস্ত জামা কাপড় তোলা, বিকেলে ঝাড় দেওয়া, সেগুলো সমস্ত কাজ আছে। আর মেয়ে খেচ্ছে, আর দেখছো ওর এক্সপ্রেশন। ছোটো মেয়ের কোনো বিচার করে না, এই তরকারি খাবো না, নুন ঝালও সব কিছু খেয়ে নিই, কিন্তু বড় মেয়ে বিচার করে। চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই, সন্ধ্যাবেলায় কথা হচ্ছে বন্ধু। শুভ সন্ধ্যা বন্ধুরা।
তো এখন বাইরে এই 5:45 মতো টাইম হলো। আর আমি আজ থেকে আর সন্ধ্যা দিতে পারবো না। তোমরা সকলেই বুঝে গেছো যে আমি সন্ধ্যা দিতে পারবো না। তো কেন দিতে পারবো না বুঝে গেলে। তো তোমাদের দাদাভাইকে বললাম, ঠান্ডা তো সোয়েটার-মোয়েটার সব কিছু পরেছিলাম। আমি বললাম, দাও একটু সন্ধ্যাটা দিয়ে একটু ধুনোটা দেখিয়ে দাও। তো ঘরে সন্ধ্যাবেলায় সকালে নিত্য পুজো না হলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। আর কালকে যে হালুয়াটা করেছিলাম গাজরের, সেটা না দেওয়াই হয়নি। তো এখন শীতকালে খারাপ হবে না, তো সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাইকে, ছোটো মেয়েটাকে, বড় মেয়ে সবাইকে একটু করে হালুয়াটা দিয়ে দেবো। আর এখানে আমি আটা মেখে রুটি করতে বসে গেছি। তো এখানে রুটি করছি, আর তরকার ডালটা তো ওই বেলাতেই সেদ্ধ করে রেখেছিলাম। আর রাতে তরকার ডালটা আছে, রুটি। আমরা কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, ওই 7:30-8টার দিকে শুয়ে পড়ি। শীতকালে মানে ঘুমোই না, 10টা 10:30 পর্যন্ত জেগে থাকি, ফোন দেখি। কিন্তু রাতে আর সন্ধ্যাবেলায় গরম গরম রুটি তড়কা মানে যে কোনো তরকারি করে কি খেয়ে নিই, তারপর শুয়ে শুয়ে ফোন দেখি। আর কিন্তু ভালো লাগে না রাতে। তো রাতে দেখে খুব একটা ভিডিও কিন্তু আমি করি না। তোমাদের দাদাভাই সন্ধে দিল, এই ঘরটা দেখে কি মনে হচ্ছে বলো তো বন্ধু? মনে হচ্ছে অষ্টমীতে যে খ্যানটা হয়, তখন যে ধুনো ধুনো দিয়ে একদম মন্দিরটা একদম ধুনোর গন্ধে মম করে ঢাকা হয়ে যায়। বেশ আমার রুমটাই কদিন ধরে সেরকমই মনে হচ্ছে। আর গোটা ঘর একদম ধোঁয়ার গন্ধতে বেশ মম করে। আর চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদাভাই ধরো আমার রুটি করা কমপ্লিট হয়েছে। আমি ছোটো ছোটো করে যেমন আর কি তরকা ছোঁক দেয়, পেঁয়াজ ছোটো ছোটো করে কেটেছি, রসুন, আদা, লঙ্কা, একটা টমেটো, এই দিয়ে তরকাটা করব। আর আজকের ব্লগটা আমি তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম বন্ধু। কেমন লাগলো কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইবার, একটা শেয়ার কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটা তোমাদের হাত ধরেই কিন্তু একদিন এগিয়ে যাবে। তোমরা পাশে না থাকলে আমি কোনো দিন এগাতে পারবো না। তোমাদের ভালোবাসা ছাড়া আমার এই ছোট্ট চ্যানেলটা কোনো দিন গ্রোথ পাবে না। তোমাদের আশীর্বাদ আমি একান্তই কামনা করি। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। কাল আর একটা নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ তোমাদের সাথে নিয়ে আসবো। আমি ঘরের কাজ বাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, সংসারের খুঁটিনাটি নিয়ে ডেলি ব্লগ ছাড়ি। তো যতটুকু পারি, যতটুকু শেয়ার করা প্রয়োজন মনে করি, ততটুকুই শেয়ার করি। কেমন লাগে বন্ধু আরেকবারও বলছি, কমেন্টে জানি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। টাটা।